শুনছি, তাই না? এই কোরআন আমাদের জন্য একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আগের জামানার অনেক নবী কোরআন সম্বন্ধে শুনেছে, জেনেছে, তারা দোয়া করেছে আল্লাহ আমাদেরকে কোরআনটা দেওয়া হোক। অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কোরআনটা আমারে দেন। আল্লাহ বলছে না, এটা এটা গড গিফটেড, এটা আল্লাহর পক্ষ থেকে গিফট, এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের জন্য এটা বাজেট বানান। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো না চাই মনে হয় কোরআন পেয়ে গেছি, কিন্তু এই জন্য মনে হয় কোরআনের কদরটা বুঝতেছি না। ছোট ছোট বাচ্চা এরা কোরআন পড়তে পারে না, বাবা মায়ের কোনো এহসাস হয় না, উপলব্ধি হয় না যে বাচ্চাটাকে কোরআন শিখাইতে হবে, এই বাচ্চাটাকে কোরআন অনুযায়ী ওর জীবনটা যাপন করতে হবে, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা নিতে পারি না। এই যে রমজান একটা মাস শুরু হয়েছে, আমরা কি পারছি যে আমাদের মসজিদে একটা কোরআনের মক্তব চালু হোক? কোরআন এই একটা মাস আমরা কোরআন যেন শিখতে পারে। মুরব্বীরা যারা নামাজ পড়ি আমরা, আমাদের সূরা কিরাতের মধ্যে কত ভুল আছে না নাই? কত গুজামিল দাও দোয়া আমরা পড়ি, তাই না? কি ধরনের যে দোয়া পড়ি আমরা নিজেও জানি না, কথা বলেন ঠিক কিনা? অর্থ করতে গেলে দাঁত মুখ সব ভেঙে যাবে, কথা বলেন ঠিক কিনা? এইরকম দোয়া পড়ার পরেও আমাদের মধ্যে এহসাস হচ্ছে না যে আমরা আমাদের কোরআনটাকে একটু শুদ্ধ করে নিই। এটা কোরআনের মাস, এই মাসে তো অন্য কোনো কাজ কাম নাই, একটু কোরআন একটু মস্ক করি। ইমাম সাহেব আমাদেরকে সূরাগুলো একটু মস্ক করান। ইমাম সাহেবকে আবেদন করতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বের হয়ে আমাদেরকে কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? কোরআন সম্পর্কে এতক্ষণ শুনলাম, কোরআন আমাদেরকে কোরআনের পরিচয় নিজেই দিবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন মিন আইনা জিতা মিন আইনা নাসালতা, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোথায় থেকে নাজিল হয়েছো? কোরআন বলবে তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সুউচ্চ আসমান এবং জমিন যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রব্বে কারিমের পক্ষ থেকে আমি নাজিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, তাই না? এরপরে আবার যদি বলেন ঠিক আছে কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, ভালো কথা, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? মিন আইনা কুনতা, তুমি এই দুনিয়াতে আসার আগে কোথায় অবস্থান করছিলে, কোথায় ছিলে? কোরআন এবার উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এটা মহিমান্বিত কোরআন, এটা লাউহে মাহফুজে ছিল। মানে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অবস্থান, কোরআন কি করলো? কোরআনকে যেটাই প্রশ্ন করা হচ্ছে কোরআন দিয়েই উত্তর দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, আলা মান নাযালতা, কার উপর তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে নাজিল করা হয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআনের উপর তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এই কোরআন সত্য আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী, মহামহিমান্বিত সত্তা তিনি, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন। আমি আগেই বলেছি কোরআনের আরো অনেক নাম আছে, কোরআনের আরো একটা নাম হলো ফুরকান। কি নাম? ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হলো কোরআন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো কোরআন, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী আল কোরআন। সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে গোটা বিশ্ববাসীকে এই কোরআন দিয়ে আল্লাহর নবী মানুষকে ভীতি প্রদর্শন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কোরআনকে আবার জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোন বছরের কোন দিনে নাজিল হয়েছ,
এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন উত্তর দিবে নিজেই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মহিমান্বিত মাস রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। এখন যদি আমরা আবারও প্রশ্ন করি যে রমজান মাসে নাজিল হয়েছে বলে বুঝলাম, দিনে হয়েছে না রাতে হয়েছে, তাই না? কোন সময় হয়েছে, কোন সময় তুমি নাজিল হয়েছো? আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন এই প্রশ্নের উত্তর নিজেই দিবে, বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে আবার জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কেন নাজিল হলে, তোমার উদ্দেশ্যটা কি, তোমার মোটিভটা কি, তাই না? তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি? কোরআন নিজেই এর উত্তর দিবে, বলবে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি কোরআন আমি নাজিল হয়েছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে নেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম কি আলোকিত হবে না ঘর অন্ধকার হবে? এর মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু থাকবে, তাই না? আর জান্নাত সুসজ্জিত হবে, কি হবে? সুসজ্জিত, আলো দিয়ে ভরপুর হবে। তাহলে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। অথচ দুঃখজনক হলো কোরআন পড়তে পারি না। আমরা কি হতভাগা না হতভাগা না? কোরআন শিখবো না ইনশাআল্লাহ। এরপরে কোরআনকে যদি বলা হয়, ও কোরআন বুঝলাম তুমি কোরআন নাজিল হয়েছো রমজান মাসে, হয়েছো লাইলাতুল কদরে, হয়েছো মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য বের হয়েছে, বুঝলাম। তাহলে যদি এখন তোমার কোরআন, তুমি কোরআনের উপর আমি আমল করি, যদি আমি তোমার কোরআনের হুকুমগুলো মেনে চলি, তাহলে আমার কি ফায়দা, আমার লাভ কি হবে? কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন উত্তর দেয়, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি আমার নির্দেশিত পথ, আমার হেদায়েত পাবে, হেদায়েত মেনে চলবে, হেদায়েতকে অনুসরণ করবে, আমার দিক নির্দেশিত পথে যে অগ্রসর হবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তা থাকবে না। এই দুনিয়ার মধ্যে মারামারির চিন্তা আছে না নাই, টেনশন আছে না নাই? ফালা খাউফুন, ভয়, খাউফুন মানে হলো ভয়। এই যে মানুষ মানুষকে মেরে ফেলে, এরকম আছে না নাই? বছর 1.5 বছরের মধ্যে আগের সরকার, তার আগের সরকার, তার আগের আমল, ওই ব্রিটিশের আমল, এই সময়ে জুলুম হয়েছে না হয়েছে না? মানুষ জুলুমের ভয়ে লুকিয়ে ছিল না? মানুষ জুলুমের শিকার হয়েছে না হয় নাই? কত ধরনের ভয়, তাই না? ট্যাক্স দিতে হবে, ব্রিটিশরা কত ট্যাক্স নিয়ে গেছে না অন্যায় ভাবে? মানুষ জমি ছেড়ে দিত, মালিকানা ছেড়ে দিত, ট্যাক্সের ভয়ে, কত রকমের ভয় ছিল, তাই না? আবার পৃথিবীর অনেক দেশ আছে, খাবার নাই, ক্ষুধার ভয় আছে না নাই? নিরাপত্তার ভয়, জেনার ভয়, ধর্ষণের ভয় আছে না নাই? কোনো মা বোন রাতে বের হতে পারে না, ধর্ষণের ভয়, এগুলো ভয় আছে না নাই? পৃথিবীতে যত ধরনের ভয় আছে, সব ভয় থেকে একমাত্র কোরআন মানুষকে নির্ভয় দান করতে পারে, বলেন সুবহানাল্লাহ। মানুষকে যদি কোরআন নাজিল হয়, যদি একটা রেপিস্টকে যদি ওর গুপ্তাঙ্গ যদি কেটে নেওয়া হয়, ওর যদি ওকে সঙ্গে সার করা হয়, ওকে যদি মাটি পর্যন্ত পুঁতে যদি ওকে পাথর নিক্ষেপ করে মারা হয়, যদি বাইতুল মুকাররমের সামনে জুম্মার দিনে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে যদি তাকে ঝুলিয়ে মারা হয়, এই বিচার যদি হয়, অবশ্যই বাংলাদেশ থেকে চোর পালাবে, ধর্ষক পালাবে, ছিনতাইবাজ পালাবে, জাদাবাজ পালাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শান্তি অবশ্যই শুধু বাংলাদেশে নয়, গোটা মহাবিশ্বে শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এই কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। রাজি আছে মুসলমান? আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা এই পরিমাণ এতটুকুই আমাদের